আজকে কথা বলবো প্রোগ্রামিংয়ের একেবারে মূল একটা জিনিস নিয়ে, আর সেটা হলো পাইথন স্ট্রিং। পাসওয়ার্ড, ইমেল বা সোশ্যাল মিডিয়া পোস্ট সবগুলোর মধ্যেই কিন্তু একটা মিল আছে। কি সেটা? এই সব কিছুই হলো স্ট্রিং। হ্যাঁ, এই টেক্সট ডেটা দিয়েই আমাদের অনলাইন দুনিয়ার প্রায় সব কাজ চলে। তো স্ট্রিং জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো অক্ষর, সংখ্যা বা চিহ্নের একটা সারি। পাইথনে স্ট্রিং বানানো খুব সহজ। সিঙ্গল, ডাবল এমনকি ট্রিপল কোড ব্যবহার করেও বানানো যায়। স্ট্রিংয়ের কয়েকটা জরুরি বৈশিষ্ট্য আছে। এগুলো ইমিউটেবল, মানে এদের বদলানো যায় না, আর অর্ডার্ড, মানে সাজানো থাকে। যেহেতু স্ট্রিং সাজানো থাকে, তাই ইন্ডেক্স নম্বর দিয়ে এর যে কোনো ক্যারেক্টার বের করা যায়। শুধু একটা অক্ষর না, স্লাইসিং দিয়ে স্ট্রিংয়ের একটা আস্ত অংশই কেটে নেওয়া যায়। একটা স্ট্রিং কতটা লম্বা সেটা জানতে লেন ফাংশনটা ব্যবহার করা হয়। খুবই সহজ। এবার কিছু কাজের টুলস দেখা যাক। পাইথনে এমন কিছু মেথড আছে যা দিয়ে সহজেই লেখার কেস পাল্টানো যায়। ইউজার ইনপুটের আগে পরে অনেক সময় বাড়তি স্পেস চলে আসে। ডট স্ট্রিপ দিয়ে সেটা পরিষ্কার করা হয়। কোনো স্ট্রিংয়ের একটা অংশ খুঁজে সেটার জায়গায় নতুন কিছু বসানোর কাজটাও খুব সহজ। ডট স্প্লিট মেথডটা দারুণ কাজের। এটা একটা লম্বা স্ট্রিংকে ভেঙে টুকরো টুকরো লিস্ট বানিয়ে দেয়। আর জয়েন করে ঠিক তার উল্টোটা, মানে লিস্টের অনেকগুলো টুকরোকে জুড়ে একটা স্ট্রিং বানায়। আচ্ছা, স্ট্রিংয়ের সাথে সংখ্যা বা অন্য ডেটা মেলানোর সবচেয়ে আধুনিক উপায়টা কি? এখনকার সময়ে এফ স্ট্রিং ব্যবহার করাই সবচেয়ে ভালো। এটা দেখতেও সোজা আর কাজও করে দ্রুত। এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, যেমন পাসওয়ার্ড ঠিক আছে কিনা সেটা চেক করা। এমনকি একটা সাধারণ ওয়ার্ড কাউন্টারও বানানো যায়। এর লজিকটা খুবই সহজ, মাত্র 3টা স্টেপ। আর এই হলো তার কোড। দেখুন, ডট স্প্লিট দিয়ে শব্দগুলো আলাদা করা হলো আর লেন দিয়ে গোনা হলো। আরেকটা মজার জিনিস হলো প্যালিন্ড্রোম চেকার, মানে কোনো শব্দ উল্টো দিক থেকে পড়লেও একই কিনা। আর এর জন্য স্লাইসিংয়ের একটা দারুণ ট্রিক আছে। /111 লিখলেই স্ট্রিংটা এক লাইনে উল্টে যায়। তো এইসব শিখে লাভ কি? কারণ ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেটা সায়েন্স পর্যন্ত সবখানে স্ট্রিং লাগে। ওয়েব পেজ হোক বা মেশিন লার্নিং মডেল, টেক্সট ডেটা ছাড়া এসব ভাবাই যায় না। স্ট্রিং একটা সাধারণ কনসেপ্ট, কিন্তু এর সম্ভাবনা অসীম। ডিজিটাল দুনিয়া তো তৈরি হলো, সামনে আর কি হবে?